নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের দুটো রেসিপি রান্না করে দেখাবো। বন্ধুরা, প্রথমেই দেখো কি রান্না করব আজকে। পাবদা মাছ করব আজকে। বন্ধুরা, তোমরা পাবদা মাছ তো অনেকেই খেয়েছো। কেউ খেয়েছো সর্ষে বাটা, কেউ পোস্ত দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, অনেক রকম করে করা যায়। কিন্তু আজকে আমি খুব সামান্য উপকরণ দিয়ে, ঘরে হয়তো সবজি নেই, সর্ষে নেই, পোস্ত নেই, কিন্তু সামান্য উপকরণ যেটা থাকেই, আমি সেটি দিয়ে তোমাদের আজকে রান্না করে দেখাবো। কী দিয়ে করবো তাহলে বন্ধুরা দেখো। শুধু পেঁয়াজ আর লঙ্কা থাকলেই হবে। আমি শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আজকে পাবদা মাছটা রান্না করে দেখাবো। আর কি করবো বন্ধুরা দেখো, আর করব ডালের বড়া। তোমরা তো মসুর ডালের বড়া খেয়েছো বা মটর ডালের বড়া খেয়েছো, কিন্তু আজকে আমি মসুর আর মটর ডাল একসঙ্গে বড়া করে তোমাদের দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আমি প্রথমে বেটে নিচ্ছি। প্রথমে আমি মাছে রান্না করবো, পাবদা মাছটা করার জন্য পেঁয়াজ লঙ্কাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে 6টা পাবদা মাছ আছে। 6টা পাবদা মাছের জন্য আমি 6টা পাবদা মাছ মানে 250 গ্রাম পাবদা মাছ আছে। 250 গ্রাম পাবদা মাছের জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আমি লঙ্কা বেটে নেব। আমি এখানে 5টি লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে লঙ্কা কম বেশি করেও দিতে পারো, যে যেমন ঝাল খাবে তেমন স্বাদ মতন দেবে। বন্ধুরা, আমার লঙ্কা পেঁয়াজ বাটা হয়ে গেল। বন্ধুরা, আমি এখন ডাল বেটে নেব। এতে আছে মটর ডাল আর মসুর ডাল। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, এখন দেখো বাটা হয়ে গেছে। বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমাদের বড়াটা কেমন করে করব সেটা দেখাবো। বেটে নিলাম। বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাই। বন্ধুরা, আর একটু ডাল বেঁচে গেছে, অতটা করলাম, একটু বেশি ভিজানো হয়ে গেছে। কালকে এটা আরেকটি রেসিপি করে তোমাদের দেখাবো। ঠিক আছে, এখন চলো রান্নাঘরে যাই। বন্ধুরা, আমি রান্নায় চলে এসেছি। গ্যাসটা জ্বালিয়ে নিই।
প্রথমে বন্ধুরা আমি মাছটা দিয়ে দেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। সামান্য নুন, হলুদ দিয়ে মাছটিকে ভালো করে মেখে নিতে হবে। তোমরা চাইলে পাবদা মাছ ভাজার আগে সামান্য কাঁচা তেল নিয়ে নিতে পারো। সামান্য কাঁচা তেল দিয়ে মেখে নিতে পারো। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দেবো। আমি ভেবেছিলাম 6টা মাছ, এখানে 7টা মাছ আছে। ফুটে ফুটে আসছে বন্ধুরা, খুব ভয় লাগছে। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। পাবদা মাছ এমনিতেই খুব নরম হয়, ভেঙে যাওয়ার খুব নরম মাছ। বন্ধুরা বাদ বাকি যে মাছগুলো আছে এগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি প্রথমে কালো জিরে ফোড়ন দেব। তারপরে যে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দেখিয়েছিলাম, এটি জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো নিয়ে এবার আমি হলুদ দিয়ে দেবো। সামান্য একটু কষিয়ে নিচ্ছি, সামান্য কষিয়ে নিচ্ছি। হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে যাচ্ছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এত পাবদা মাছ নরম হয় যে দিতে দিতেই ভেঙে যাচ্ছে।
হালকা আছে আমি রান্নাটি করে নেব। 5 মিনিট ফোটাতে হবে। বন্ধুরা, ওখানে মাছটি হচ্ছে আর আমি এখানে বড়াটার জন্য মেখে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি দিচ্ছি, দেব লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আজকে আর বেসন দিচ্ছি না বন্ধুরা। চালের গুঁড়ো দেওয়া হয়ে গেল। আর দেব নুন, সামান্য নুন দিয়ে দিলাম। দেব হলুদ। এবার একটু ভালো করে মেখে নিতে হবে। হয়ে গেছে মাছের রান্না। এবার আমি মাছটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছটি বেশি ঝোলও রাখিনি, আবার বেশি শুকনো। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বড়া ভাজার জন্য। বড়ার মতন কালো জিরাটা দেওয়া হয়নি। কালো জিরাটা দিলে বন্ধুরা একটা দারুণ গন্ধ আসে, খেতেও খুব ভালো লাগে। তেলটি গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি খুব বেশি বড়ও করবো না, খুব বেশি ছোটও করবো না। দেখো বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন খেয়ে দেখছি কেমন হয়েছে। প্রথমে বড়া দিয়ে একটু ভাত খেয়ে দেখছি। বড়া দিয়ে গরম গরম ভাত খুব ভালো লাগে। দারুণ হয়েছে বন্ধুরা, খেতে বড়াটা যা হয়েছে না দারুণ, অসাধারণ হচ্ছে গরম গরম। বন্ধুরা, মাছ দিয়ে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বড়াটা পরে খাবো, মাছটা খেয়ে দেখি। সত্যি বন্ধুরা অপূর্ব হয়েছে। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর।